সকলকে জানাই গুড মর্নিং। মর্নিংটা অনেক দেরি চলো, কিন্তু আমরা 12টা বাজেনি, তাই মর্নিংটা বলে দিলাম। তো এখন করছি আমি রান্নার মধ্যে ভাতটা হয়ে গেছে, আর এখানে দাঁড়িয়ে আমি বেদানা ছাড়ালাম, আর এদিকে হচ্ছে চিকেন। এই দেখো চিকেন বসিয়েছি, যে আলু ভাজা হয়ে গেছে, যে চিকেন এখানে রয়েছে, চিকেনটা করছি। তো ব্লগগুলো সত্যি বলতে এত ল্যাদ লাগছে, ব্লগগুলো এডিট করতেই পারছি না। আর যেটা সমস্যা, শান না শরীরটা একটু খারাপ রয়েছে, আজকেও শানকে স্কুল পাঠাতে পারিনি, শরীরটা খারাপ লাগলে দেখো তোমাদের বলুন। তো শানের শরীরটা খারাপ বলে স্কুলেও পাঠাতে পারিনি, একটু গ্যাস অম্বলের ব্যাপার হয়েছে ওর। তো তারপরে মাংস রান্না করছি কেন, কারণ ছেলে আজ 4-5 দিন ধরে সেভাবে কিছু খাওয়া দাওয়া করছে না। তো ভাবলাম কি যে যদি একটু কষা কষা করে মাংস করি, যদি একটুখানি খেতে পারে, তো ওই জন্যই মাংসটা করছি। জানি না কতটুকু কি ছেলে খেতে পারবে কি পারবে না, বাট ট্রাই করছি। দেখো যতই হোক, ও তো ছোটো মানুষ, বলো, ও যদি খেতে না পারে ভালো লাগে। 2-3 দিন 4 দিন হয়ে গেল আজকে, মানে শুধু চিরা খাচ্ছে, মুড়ি জল খাচ্ছে, মানে এতটাই গ্যাসের প্রবলেম হয়ে গেছে ওর। মটরশুঁটি দিয়ে করছি দেখো। তো তোমাদের দেখো লেগ পিস কে কে ভালো খাও, আমি এই লেগ পিস ঠিক এই জায়গাটুকু আমি যে কি ভালো খাই, তোমার দাদাও ভীষণ ভালো খাই, আমার ছেলে আবার খায় না ভালো, জানো, আমার ছেলে সলিড মাংসটাই খাই, আমি সলিডই খাই, বাট লেগ পিসটা তোমার দাদা আমরা দুজনেই বেশ ভালো খাই। তো ভাবলাম একটা শর্টস তোমাদেরকে দিই, কারণ সকাল থেকে তো সেভাবে কোনো আপডেট কিছুই দিইনি। আর আমার এত মানে আমার মনে হচ্ছে আমার কোথাও একটা অ্যালার্জিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, একটু অ্যালার্জির সমস্যা হচ্ছে মনে হচ্ছে। দেখো জামা কাপড় সব এত হাওয়া দিচ্ছে না বাইরে, এনেছো, এত হাওয়া দিচ্ছে না বাইরে, ঠিক আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না তাই নিয়ে আসা কলা, এত হাওয়া দিচ্ছে না বাইরে, জামা কাপড় সব পড়ে যাচ্ছে, কত জামা কাপড় কেচেছি দেখো, ওগুলো সব হাওয়ায় উল্টে মুল্টে সব নিচে পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, ছোটো করে একটুখানি আপডেট দিয়ে গেলাম যে বেঁচে আছি আমি, কারণ ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, চলো পরে আবার আসবো লাইভে, অবশ্যই দেখি চেষ্টা করবো আবার সন্ধ্যের দিকে লাইভে, যেটা আমি কালকে এসেছিলাম 5:30-6টা নাগাদ, তেমনই আজকেও আসার ইচ্ছে আছে। টাটা।